হেই, আসবে তো? আমি ট্রাই করব। আচ্ছা এবার বলো তো তোমার কি চাই? আমি তো থাক থাকলি ওলি, আমি যা চেয়েছি তা পেয়ে গেছি। কি? আরে তোমাকে তোমাকে তুমি আমার লাইফের সবথেকে বড় গিফট সুইটহার্ট। তোমাকে একবার তোমার মা বাবার কাছ থেকে নিয়ে আসি, ব্যাস। সেসব পরে হবে রাহুল, আগে তো তিস্তা দাদা ভাইয়ের বউ হয়ে আমাদের বাড়িতে আসুক, তারপর। আরে ওলি, অত চাপ নিয়ে লাভ নেই বুঝলে। তিস্তা নিজের ভালোটা বুঝে নিতে জানে। এতক্ষণে দেখো গিয়ে তোমার দাদাভাইকেও বুঝে নিয়েছে। মানে? আরে বাবা, আমি তো তোমাকে বললাম তুমি ওদেরকে নিয়ে একদম ভেবো না। তুমি শুধু আমাদের রিলেশনশিপের কথা ভাবো, আর ভাবো কি করে বিয়েটা ফাইনাল করা যায়, বুঝলে সুইটহার্ট? ওকে ওলি, বাই, লাভ ইউ। তিস্তা দাদা ভাইকে মানে ও কি দাদা ভাইদের ওখানে চলে গেছে? যদি কোনো গন্ডগোল হয় তাহলে কি করব? কি করে জানবো ওখানে কি হচ্ছে? ঝিলমিল, ওকেই একটা ফোন করি, ওই সবটা বলতে পারবে। আশ্চর্য তো, এতবার করে ফোন করছি, একবার ফোনটা ধরতে পারছে না। কি করি এখন? ফোনটা না ধরলেও তো হয়ে গেল। রাহুল যেভাবে বললো তিস্তা ওখানে গিয়ে একটা কাণ্ড করবেই। ছোট মাকে এসে যদি কনক সব বলে দেয়। ঝিলমিলকে দিয়ে আমাকে কনককে ম্যানেজ করতে হবে, নাহলে ও যদি সব বলে দেয় কেসটা তো আমিও খাবো। ব্যাস, তাহলেই তো আমি শেষ। কি করি? লাস্ট একবার ট্রাই করি। প্লিজ ঝিলমিল, ফোনটা তোলো। তিস্তা যে কেন রিস্কটা নিতে গেল? না, আজ আর কিছু করা যাবে না। কাল সকালেই আর একবার ট্রাই করতে হবে। গড, আই হোপ যেন কাল সকাল অবধি সব ঠিকঠাক থাকে। দাদা ভাই যদি একবার ম্যানেজ করে নিতে পারে না, তাহলে বেস্ট হবে। প্লিজ গড, একটু দেখো। সাত্তকী, তিস্তা, তুমি এভাবে এত রাতে এখানে? পারলাম না সাত্তকী, আর পারলাম না তোমাকে না দেখে থাকতে। এসব কি তিস্তা? তুমি এরকম কেন? কারণটা যদি জানতাম তাহলে কি এইভাবে আর পাগলের মতো তোমার কাছে ছুটে আসতাম সাত্তকী? তিস্তা, এটা তোমার বাড়ি নয়, কেউ চলে আসতে পারে। সো প্লিজ তুমি তো সহজে বলো না এখন। আগে তো ভয় পেতে না, এখন ভয়ও পাবে কেন সাত্তকী? সামনে ভ্যালেন্টাইন্স ডে, মনে আছে তোমার? আগের বছর এই দিনটাতে আমরা একসাথে ছিলাম। We had spent such a quality time together, সাত্তকী। কিন্তু এই বছর যত এই দিনটা কাছে এসে যাচ্ছে, আমি আরো তোমাকে মিস করছি।
তুমি জানো সার্থকী, আমি ঠিক কতটা কষ্ট করে তোমার সব খোঁজ খবর নিয়ে এখানে এসেছি। হ্যাঁ, কিন্তু তুমি কি করে মানে? হ্যাপি হওনি আমাকে এখানে দেখে? না মানে এক্সপেক্ট করিনি তুমি। বুঝেছি, হানিমুনে ডিস্টার্ব করলাম তাই তো? সেটাই বাকি আছে। আর বেশি দিন তোমাকে ছেড়ে রাখলে তো মনে হয় সেটাও হয়ে যাবে। ব্যাড জোক তিস্তা। জোকার কোথায় করলাম সার্থকী? তুমি আজকাল যা বলো যা করো তারপর তো। তার মানে তুমি আমায় ট্রাস্ট করো না তিস্তা? নিজের থেকেও বেশি করি, কিন্তু সার্থকী আমিও তো মানুষ। আর কতদিন নিজের ইমোশনসের সাথে অ্যাডজাস্ট করবো বলো? আমারও তো দুঃখ হয়, কষ্ট হয়। এভাবে বলো না প্লিজ। তোমার সাপোর্ট না পেলে কি আমি? কি হলো সার্থকী? জড়াও আমাকে, শক্ত করে জড়িয়ে ধরো। কনক, কোথায় যাচ্ছ তুমি? এক সেকেন্ড তিস্তা, আমার হাত ছাড়ো প্লিজ। কেন? কনক তো আমাদের সব কথা জানে সার্থকী। তুমি না নিজে মুখে ওকে আমাদের রিলেশনশিপের সব কথা বলেছো? হ্যাঁ, আমি ওকে বলেছি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় ওর সামনে আমরা এভাবে। হোয়াটস রং ইন ইট সার্থকী? মানে এটা তো জাস্ট একটা। তুমি একটা মেয়ে হয়ে এই কথা বলছো? তোমার মনে হয় এটা ঠিক? সার্থকী, ঠিক বেঠিক নিয়ে কথা বলতে গেলে আমি এমন কিছুও বলে ফেলতে পারি যেটা অবভিয়াসলি তোমার শুনতে ভালো লাগবে না। লিসেন তিস্তা, আমি মানি আর না মানি, শি ইজ মাই ওয়াইফ। আর যতক্ষণ ও আমার সাথে আছে আমার ওর প্রতি কিছু ডিউটিজ আছে। ও সামনে আছে বলে এসব বলছো? তিস্তা, তুমি তোমার রুমে যাও প্লিজ। আর তুমি আসবে না তো? সার্থকী, আমি এত দূরে কিন্তু শুধু তোমার জন্য এসেছি। আর এখন যদি তুমি আমাকে সময় না দাও তাহলে? আমি কনককে ঘরে দিয়ে আসছি। কনকের কাছে আমি কিছুতেই হেরে যাব না। নেভার। এসব কি শুরু করেছো তুমি?
যেটা বললাম সেটা করো। হ্যাঁ সার্থকী, আমি সেটাই করব। সারা জীবন তোমার জন্য এভাবেই ওয়েট করে থাকবো আর দেখবো সত্যি সত্যি তুমি কখন আসো। তিস্তা প্লিজ ছাড়ো আমায়, তুমি তোমার ঘরে যাও প্লিজ। কনক, 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 সার্থকী, শুধু একটা রাত শুধু তুমি আর আমি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।